হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের শুটকি দিয়ে বেগুনের রেসিপি। আজকে রান্না করছি লইট্টা শুটকি দিয়ে বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি। আমার চ্যানেলে কিন্তু এর আগে বেগুন শুটকির অনেকগুলো রেসিপি রয়েছে আর প্রত্যেকটা রেসিপি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো আজকে চিন্তা করলাম এই লইট্টা শুটকি দিয়ে এই বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। তো এখানে লইট্টা শুটকি নিয়েছি, ভালো মতো ছোট ছোট করে কেটে এটা আমি হালকা একটু তাপে টেলে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেল দিইনি, জাস্ট একটি পাতিলে টেলে ধুয়ে নেব ভালো মতো। এরপর একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল আর 2টা বড় সাইজের পেঁয়াজ ভালো মতো কুচি করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। হালকা একটু লালচে হয়ে আসলে আমি এখানে শুটকিটা দিয়ে ভালো মতো তেল আর পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর এই দেখুন আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। তো তেল আর পেঁয়াজের সাথে শুটকিটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। প্রথমে আমি মশলা অ্যাড করে নিই, জাস্ট তেলের সাথে শুটকিটা ভেজে তারপর কিন্তু মশলাগুলো অ্যাড করব। আর আমি শুটকিতে খুব বেশি মশলা দিই না, জাস্ট হলুদ মরিচ এগুলোই আর লবণ। আমি আদা রসুনটা দিতে পছন্দ করি না, তবে আপনারা যদি চান সামান্য একটু আদা রসুন বাটা দিতে পারেন। তো এখানে 1 চা চামচ হলুদ আর 1.5 চা চামচ মরিচ দিয়ে দিলাম। আপনারা ঝালটা বাড়িয়ে খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি শুটকির সাথে। তো সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে পুড়ে না যায়, আর ভালো মতো একটু কষিয়ে নেব। বেগুনটা আমি একবারে চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি, আর আলুটাও এরকম ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। আর তরকারি রান্না করলে একটু বেগুনটা আমরা মোটা করে কাটি, তবে এই শুটকি দিয়ে রান্না করলে চচ্চড়ি করলে একটু চিকন করেই কাটতে হবে। তো ভালো মতো আমি বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো শুটকির সাথে কষিয়ে নেব। প্রথমে কিন্তু পানি দিব না, জাস্ট শুটকির সাথে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি, কষিয়ে ভালো মতো একটু ঢেকে দিব। তারপর তুলে একটু পানি দিয়ে দিব সামান্য সেদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এটা রান্না করতে পারেন। এখানে মলা মাছের শুটকি, লইট্টা শুটকি, কাচকি মাছের শুটকি, যেটা মন চায় সেটা দিয়ে রান্না করতে পারেন। এটা খুব বেশি ভালো লাগে বেগুন দিয়ে শুটকির রেসিপিটা। আর এটা হলে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি, দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেবো। আর এই সময় কিন্তু বেগুন আলু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছিল মোটামুটি। আর লবণটা চেক করে আরেকটু দিয়ে দিলাম, প্রথমেও দিয়েছিলাম সেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এরপর আরেকটু সামান্য পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে একটু ঢেকে একবারে ওয়েট করব পুরোপুরি হয়ে যাবার। তো এখন কিন্তু ঢেকে দিলেই হয়ে যাবে আমার এই তরকারির রেসিপিটা। তো খুবই মজাদার এই রেসিপিটা, আপনারা কিন্তু বাসায় অবশ্যই এইভাবে রান্না করতে পারেন। আর যারা যারা করেন তাদের কমেন্ট অবশ্যই করবেন যে কেমন লাগে আপনাদের কাছে এই তরকারিটা। তো এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।